নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ। বাংলার লক্ষ্মীদের স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম সান বাংলার পর্দায় লাখ টাকার লক্ষ্মী লাভ জমে উঠেছে। রোজ সন্ধ্যে 6টায় আমার সঙ্গে দেখা হচ্ছে 3 জন করে মা লক্ষ্মীর, যাদের সঙ্গে গল্প করছি, খেলছি, তাদের স্বপ্নের কথা শুনছি, আর ফাইনালি তাদের মধ্যে একজন করে রোজ জিতে নিয়ে যাচ্ছে 1 লাখ টাকা। আজকে কে জিতবে সেই 1 লাখ জানি না, তবে কারা খেলবে সেটা তো আমরা দেখতেই পারি। প্লিজ ওয়েলকাম আজকের লক্ষ্মীরা। বিন্দাস সন্ধে কাটাই আমরা একটা 3 জন লক্ষ্মীর সঙ্গে। থ্যাংক ইউ ফর কামিং। আপনাদের জায়গায় গিয়ে দাঁড়ান। পলি, নমস্কার দিদি। শুনি একটু আপনার কথা। আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আমি নারাজল অমরেন্দ্র লাল খান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আজ খেলতে এসেছি, বিন্দাস আনন্দ করতে এসেছি, আপনাকে দেখতে এসেছি, আপনার সঙ্গে মজা করতে এসেছি। আমাকে দেখা তো হয়ে গেছে, তাহলে এবার মজা। আচ্ছা, মজা। পলি, আপনার জীবনের স্বপ্ন কি? দিদি, আমি প্রায় 20 বছর আমার চাকরি হতে চলেছে। এখন যেখানে চাকরি করি ওখানে দেখেছি অনেক নাবালিকা মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, মানে এবং সেটা সম্বন্ধ করে হচ্ছে, মানে বাবা মাই দিচ্ছে। তাই আমি স্কুলে একটা মনের কথা বলে একটা বক্স তৈরি করেছি। তাতে যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে, এরকম নাবালিকা সম্বন্ধ আসছে, সেগুলো ওরা মনের কথা বক্সে ড্রপ করে, নাম লিখে যায়, নাম লিখে দেয়, রোল নাম্বার লিখে দেয়। তখন রাজ্য প্রশাসনের সাহায্য নিয়ে ওই বিয়েটা বন্ধ করি। অনেক ক্ষেত্রে দেখেছি কি, যারা নিজেদের বিয়েটা নিজে বন্ধ করলো, তারা যখন বাড়িতে ফিরে যাচ্ছে ওদের মা বাবারা কিন্তু ওদের সঙ্গে ভালো রকম ব্যবহার করে না। তাই আমি এই লাখ টাকা লক্ষ্মী লাভ নামে একটা ফিক্সড ডিপোজিট খুলতে চাই। যদি আমি আজকে 1 লক্ষ টাকা জিতে যাই দিদি, এবং সেইখান থেকে আমার যে সুদ হবে, সেই সুদ দিয়ে আমি আমার যে সমস্ত মেয়েরা নিজেদের বিয়ে নিজে বন্ধ করলো, তাদেরকে আমি হয় সেলাই মেশিন বা বই, যাতে তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা আমি করে দিতে চাই। আমার লক্ষ্মী ছানাদের আমি লক্ষ্মী লাভ করাতে চাই এই লাখ টাকা লক্ষ্মী লাভের মাধ্যমে। সত্যি মন প্রাণ থেকে চাইবো আপনার আজকে লক্ষ্মী লাভ। থ্যাংক ইউ দিদি, যেন পেয়ে যাই টাকাটা। পায়েল, আপনার কথা শুনি। নমস্কার দিদি, আমি পায়েল মণ্ডল, আমি জয়নগর থেকে আসছি। আমি আপনার সঙ্গে আজ মন খুলে খেলতে এসেছি, আর আমার জীবনের অনেক সুখ দুঃখের গল্প আপনার সঙ্গে শেয়ার করতে এসেছি। নিশ্চয়ই। আপনার স্বপ্ন কি? আমার ছেলের বয়স এখন 6 বছর। আমার ছেলে যখন 5 মাস বয়স ছিল, তখন ওর একটা ডিজিজ হয়, কাওয়াজাকি ডিজিজ নামে। আচ্ছা। সেটা দিদি, আমি যেই জয়নগর এলাকায় থাকি, কোনো ডাক্তার ওকে ধরতে পারেনি। সবাই বলছে সানস্ট্রোক হয়েছে, এসির মধ্যে রাখতে হবে দিদি। সেরকম আমাদের ক্ষমতা নেই দিদি এসির মধ্যে রাখার মতো। তারপরে দিদি, আমার বাবার বাড়ি হচ্ছে রুবি জিএসটি ভবনের ওখানে, আমার ডেলিভারি ওখানে হয়েছিল। তো ওখানে আমার ছেলেকে নিয়ে আসি কলকাতায়। হ্যাঁ, কলকাতাতে নিয়ে আসলে ওখানে একবারই দেখে বলেছেন ওর কাওয়াজাকি ডিজিজ হয়েছে, এক্ষুনি ওকে অনেক লাখ টাকা লাগবে ওকে ইঞ্জেকশন দিতে। প্রথম ডোজ দেওয়ার পরেও দিদি আমার ছেলে একদম সুস্থ হলো না। আরও এটা দিদি হার্টের রোগ, হার্টের শিরাগুলো একদম ফুলে যাচ্ছিল, ওখানে রক্ত যেতে যেতে হার্ট অ্যাটাক মতো হতো দিদি। আমি অনেক কষ্ট করে আমার ছেলেকে বাঁচিয়েছি। এখন আমার ছেলে পুরো সুস্থ, কিন্তু 2022-এ আমার হাজবেন্ডের আবার কাজের সূত্রে কোমরে লেগে যায়। কাজের সূত্রে কোমরে লেগে যায়? ও একটা ইলেকট্রিক কোম্পানিতে কাজ করে, ওইখানে কাজ করতে করতে ওর কোমরে লেগে যায়। 2 বছর ও বিছানা শয্যা ছিল। আমার যেটুকুনি সঞ্চয় ছিল দিদি, যেটুকুনি গয়না যেটুকুনি ছিল, সমস্ত কিছু বন্ধক রাখতে হয়েছে দিদি। এখন আমার হাজবেন্ডও সুস্থ, আমার ছেলেও সুস্থ। এখন 2 মাস হয়েছে আমার হাজবেন্ড আবার কাজে জয়েন করেছে। তো এখন আমি 1 লাখ টাকা পেলে দিদি আমার গহনাগুলো ছাড়াতে চাই। সো নাইস। তোমার ছেলের নাম কি? রিক্তান মণ্ডল। হাই রিক্তান, কেমন আছো? ভালো আছি। তুমি এখন পুরো সুস্থ তো? হ্যাঁ। আমি চাই পায়েল তোমার সমস্ত জীবনের স্বপ্ন পূরণ হোক, তোমার স্বামী, তোমার ছেলে সবাই সুস্থ থাকুক, আর তুমি তোমার গয়নাগুলো তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারো, এটাই চাইবো।
দীপাঞ্জলি, আপনার কথা শুনি। আমার নাম দীপাঞ্জলি ঘোষ, আমার 50 বছর বয়স। আমি মৌলালি থেকে আসছি। আমি সেন্ট জনস ডাইসেশন স্কুলের টিচার্স কোঅর্ডিনেটর। আচ্ছা, আমি মিশনারিজ অফ চ্যারিটির সঙ্গে যুক্ত। আপনার জীবনের স্বপ্ন কি দীপাঞ্জলি? সত্যি কথা বলতে আমার জীবনের অনেক স্বপ্ন ছিল, সেগুলো তো আর এখন বাস্তবায়িত করা যাবে না। এখন আমার যেই একটা প্রধান স্বপ্ন সেটা হচ্ছে আমি আগাগোড়াই, আমার হাজব্যান্ড খুব আইটি ফার্মের শিক্ষা, উনি কর্মরত, আমি পাইনি ওনার সঙ্গ। আমি মেয়েকেও বড় করেছি একাই। তো এরকম আমার আরও 6-7 জন বন্ধু আছে যারা নিজের সন্তানকে মানুষ করেছে, হয়তো হাজব্যান্ডের সেরকমভাবে সাপোর্ট পায়নি, সুখ দুঃখের কথা তারা বলতে পারে না কারোর কাছে। তো আমি আজকে যদি 1 লাখ টাকা জিতি, আমি মনে মনে ঠিক করেছি আমি একটা ঘর নেব। ঘর নিয়ে সেই ঘরটার নাম দেব আনন্দ আলয়। সেই ঘরটার মধ্যে আমরা ওই প্রথমে এই 6 জন বন্ধু নেব, তারপর আস্তে আস্তে আমি আরো বাড়াবো। যারা এরকম নিঃসঙ্গ জীবন, যাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তাদের সময় দিতে পারে না, আমি তাদের নিয়ে নাচবো, গাইবো, ঘুরবো, পিকনিক করব, ভারতবর্ষটাকে তাদের চেনাবো, তাদের ডানা দেব উড়ে যাওয়ার জন্য। ফ্যান্টাস্টিক দীপাঞ্জলি, খুব থ্যাংক ইউ। শুনলাম 3 লক্ষ্মীর স্বপ্নের গল্প। এবার স্বপ্ন পূরণের যাত্রা শুরু করি আমাদের প্রথম রাউন্ডের নোট ছাপতে হবে আমাদের 3 লক্ষ্মীকে। আমাদের প্রথম রাউন্ড নোট দিয়ে যায় চেনা। উল্টো দিকে নোট ছাপানো আছে, দেখে আন্দাজ করতে হবে এটা 100 টাকার নোট কি 500 টাকার নোট কি 200 টাকার নোট ইত্যাদি। এখানে 10, 20, 50, 100, 200, 500 এই অঙ্কের স্ট্যাম্প রয়েছে। যে যত পারেন ছাপ্পা দিন। 1 মিনিট সময় আছে। 1 মিনিট শেষ হলে আমি দেখব কোনটার দুদিকই মিলে গেছে। যেগুলো দুদিকে মিলে যাবে সেই নোটগুলো আপনার। তাহলে প্রথমেই ডেকে নিই পলিকে, আসুন। আপনার সময় শুরু এখন। মাছ খাবো না আসছো বোনা, বাংলা বলবো 10 টাকা। মাছ খাবো না আসছো বোনা, বাংলা বলবো না। আর আমি বাঙালি হব না আর জন্মে, আর আমি বাঙালি হব না। আবার 10 টাকা। আসছো বোনা, বাংলা 20 বলবো টাকা। না। মাছ খাবো না আসছো বোনা, বাংলা বলবো না। আর আমি বাঙালি হব 100 না টাকা। আর জন্মে, আর দাদা বাঙালি হব না। কি মনে হচ্ছে? 500, কেমন? 50, 100 আর বাকি নেই, হয়ে গেছে। 1 মিনিটের আগেই পলি সব কটাতে ছাপ মেরে ফেলেছে। এবার দেখি কটা মিললো। 50 টাকার নোট ছাপ মেরেছে 500 টাকার নোট। 10 টাকা ছাপ মেরেছে 20 টাকার নোটে। 100 টাকা ছাপ মেরেছে 500 টাকার নোটে। 10 টাকা ছাপ মেরেছে 50 টাকার নোটে। 20 টাকা ছাপ মেরেছে 50 টাকার নোটে। 50 টাকা আবার ছাপ মেরেছে 50 টাকার নোটে। মিলে গেছে। 500 টাকা ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 টাকা ছাপ মেরেছে 100 টাকার নোটে। আবার 10 টাকা ছাপ মেরেছে 10 টাকার নোটে। মিলেছে। 100 টাকা ছাপ মেরেছে 50 টাকার নোটে। আবার 100 টাকা ছাপ মেরেছে 100 টাকার নোটে। 200 টাকা ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 টাকা ছাপ মেরেছে 10 টাকার নোটে। 100 টাকা ছাপ মেরেছে 200 টাকার নোটে। 20 টাকা ছাপ মেরেছে 20 টাকার নোটে। 50 টাকা ছাপ মেরেছে 100 টাকার নোটে। তাহলে কতগুলো মিললো? 1, 2, 3, 350, 60, 70, 80, 90। 390 টাকা জিতেছে পলি ফার্স্ট রাউন্ড থেকে। ওয়েল ডান। এবার ডেকে নেব পায়েলকে। চলে এসো।
তোমার সময় শুরু এখন। তোর ইশারা দিচ্ছে সারা সিগন্যাল মানে না আমার দিল বেচারা সাবধানে প্লিজ ব্রেক ফেল হওয়া আগে আমায় বাঁচা মিনি মিনি স্কার্ট পরা যাই তোর সঙ্গে যারা মনে বড় পাগলা বাউলা আছে তাদের না রে বলে যা ও রঙ্গিলি এতদিন কোথায় ছিলি লেকচার দিস না এটা বোঝা যাচ্ছে না। তোকে জানি তু মেরি লেলা আর একটা আছে। এবার দেখি কটা সঠিক ছাপ মারলো। এইটা তুলছি না কারণ ঘন্টা পড়ার পরে ছাপ পড়েছে আর ছাপটা পরেও নি, তো বোঝাও যাচ্ছে না কত টাকা, প্লাস ঘন্টা পড়ে গেছিল। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 10 টাকা আবার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 10 টাকা ছাপ মেরেছে 10 টাকার নোটে, 500 টাকা ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 20 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 500 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 100 টাকার নোটে, আবার 100 ছাপ মেরেছে 200 টাকার নোটে, আবার 100 ছাপ মেরেছে 500 টাকার নোটে, 200 টাকার ছাপ 120 টাকা জিতেছে রাউন্ড থেকে পায়। চলে যাও তোমার পোডিয়ামে। দীপাঞ্জলি চলে আসুন। এক মিনিট সময় শুরু হচ্ছে এবার। 500 ওকে, কালি, তারপর এটাতে কিন্তু বোঝা যাচ্ছে না কালি মারণ আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না মাঝখানে। হ্যাঁ, এটা নেক্সট 100, এইটা বাদ যাচ্ছে। এবার দেখা যাক কটাতে সঠিক ছাপ মেরেছে। 50 ছাপ মেরেছে দীপাঞ্জলি পুঁচকে একটা নোটে, যেটা আসলে 20 টাকা। 20 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 20 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 আবার ছাপ মেরেছে আবার 500 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 100 টাকার নোটে। ইয়েস, 200, 200, 400, 100, 510, 510 স্কোর দীপাঞ্জলি প্রথম রাউন্ডে।
তাহলে ফার্স্ট রাউন্ডের শেষে স্কোর দাঁড়ালো পলি 390, পায়েল 120, দীপাঞ্জলি 510। এবার খেলবো আমাদের পরের রাউন্ড গানে গানে লক্ষ্মী লাভ। ফিরে এলাম বিরতির পরে, আপনারা দেখছেন লাখ টাকার লক্ষ্মী লাভ। रंग बरसे हरे रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे रंग बरसे भीगे। কেসটা কি? এটা দোলের গান। ডিসেম্বর মাসে দোলের গান বাজাচ্ছ কেন? আমার তো প্রতিদিনই দোল। আরে দোলের সাথে আর রঙের তো বিশাল সম্পর্ক আছে, জানো না? সেটা আছে, কিন্তু রঙই বা এখানে কেন? আর দু জায়গাতেই তো রং মাখানো হয়। কোথায় রং মাখা হয়? মেকআপ করার সময় তো সবাইকে আমি রং মাখাই না, তো প্রতিদিনই তো দোল হয়। প্রচুর হাই থট, উচ্চ চিন্তা, মানে ব্যাপারই আলাদা। এটা কি নিয়ে ঘুরছো? এটা মেকআপের ব্রাশ নিয়ে ঘুরছো কেন? এটা তো মেকআপের তুলি গো। এত মেকআপ করে করে এটা কেমন তুলিটা কেমন তুলতুলি হয়ে গেছে। দিদি তুমি দেখো, একদিন আমি এত বড় মাপের মেকআপ আর্টিস্ট হব না, সেদিন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো। আরে বাবা, ন্যাশনাল অ্যাওয়ার্ড, প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড রাষ্ট্রপতির হাত থেকে পাওয়া যায়। জানো জানো ওটার জন্য কত পরিশ্রম করতে হয়, কি কি করতে হয়? জানি তো। হ্যাঁ, সেই জন্যই তো আমি নিজের বাড়ি ছেড়ে দিয়ে পুতুল পিসির বাড়িতে ভাড়া থাকছি। আমি তো প্রতিদিন পুতুল পিসির প্রচুর সেবা করছি, প্রচুর। পুতুল পিসির বাড়ি ভাড়া থাকলে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার কি সম্পর্ক? মা, পুতুল পিসি আমার বাড়িয়ালি না, তো বাড়িয়ালির জন্য তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। এটা ভালো ছিল, তোমার বুদ্ধি কিন্তু খুলছি আস্তে আস্তে। টুনির দি, হ্যাঁ, আমার সঙ্গে মেশার কিছু সুফল দেখা যাচ্ছে তোমার মধ্যে, বুঝেছো? সান বাংলায় হিট। তোমার সাথে মিশে মিশে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাবো। আর শোনো না, প্রথমে 1 মাস তোমরা ফ্রি দেখতে পাবে, হ্যাঁ, তারপরে কিন্তু সাবস্ক্রিপশন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ফ্রিতে আমাকে দেখা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদম। আমি কি আমার পজিশনটা নিয়ে নেবো? এক্স্যাক্টলি, আমি এটাই বলতে যাচ্ছিলাম। দেখো, পলি 390-তে, পায়েল 120-তে, আর দীপাঞ্জলি 510-এ। তাহলে তোমার কোথায় যাওয়ার কথা? এইখানে। ঠিক, চলে যাও। 120 আসছি। তুমি তো 420 হয়ে যাবে দিদি এবার। ছি 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 ছি, কি সব কথাবার্তা। খেলবো আমরা আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। তোমরা 3 জন আছো, 5টা কোয়েশ্চেন আসবে টোটাল, ওকে? 5টারই উত্তর কিন্তু কোনো না কোনো গান, ঠিক আছে? তোমাদের ওই গানটাকে খুঁজে বার করতে হবে। যদি প্রথম ক্লুতেই সঠিক উত্তর পেয়ে যায় তাহলে 1500 টাকা পেয়ে যাবে। দ্বিতীয় ক্লুয়ে যদি সঠিক উত্তর পাই তাহলে সে পেয়ে যাবে 1000 টাকা। যদি তৃতীয় ক্লু এর পর যদি বলতে পারো তাহলেও আছে 500 টাকা পুরস্কার, ওকে? আর যদি বাজার টিপে কেউ ভুল উত্তর দাও, 100 টাকা মাইনাস হবে। 100 টাকাই আছে স্কোর আমার। আহারে, ওর 120 আছে, তুমি 20 রাখতে পারবে। তাহলে শুরু করি আমাদের খেলা। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার। অডিও ক্লু মন দিয়ে শুনবে। সজনী গো সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। আচ্ছা, পায়েল প্রেস করেছে বাজার, বলো। চোখ তুলে দেখো না কে এসেছে। রিয়েলি? নতুন করে আবার সানাই বাজবে? কি বলছো? তাহলে আগের দাদার কি হবে? নতুন বিয়ে সানাই বেজেছে বলছে, দেখি ঠিক গান বললো কিনা। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি।
দিয়ে দিয়েছে, কিন্তু টুনির দি এখন সব থেকে কমে কে আছে দেখো। পলি এবার পেরে যাবে, কারণ টুনির দির ছোঁয়া পেয়ে গেছে তুমি। একদম। ওকে, নেক্সট গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে। শালিক পাখি যাকে ময়না বলে, প্রথম ছবি ময়না। আচ্ছা পলি। ওমর ময়না গো, কার বিহনে তুমি একেলা, কার কারণে তুমি একেলা, কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না, ওমর ময়না গো। তো ময়না ফিরবে কিনা দেখি ব্যাপারটা। সেকেন্ড ক্লু কি? একেলা। এখনো থার্ড ক্লু বাকি আছে। ওমর ময়না গো, লতা মঙ্গেশকর। কার কারণে তুমি একেলা, কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না, ওমর ময়না গো। দীপাঞ্জলি দি, নো টেনশন। মনে হচ্ছে খুব টেনশন। না না, কোনো টেনশন নেই, চলে এসছে টুনির দি, এবার সব ঠিক হয়ে যাবে। 3 নম্বর গানের জন্য 1500 টাকা।